হাই সবাইকে, চলে এসেছি নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো সামনেই কালী পুজো, ভাবছি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার ফেসটা আমি ক্লিন করে নিয়েছি। তো এখানে তারপরে টোনার অ্যাপ্লাই করছি। তো টোনারের পরে ময়শ্চারাইজ অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। ময়শ্চারাইজটা ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করার পরে আমি চলে যাব পরের স্টেপে। তো এখানে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। আর এখানে আমি এটা কালার করে প্রাইমার অ্যাপ্লাই করে সেটাকেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে স্টেপে চলে গেলাম কালার কারেক্টার। তো এখানে আমি ইনসাইডে কালার কারেক্টার আমার ফেসে অ্যাপ্লাই করে সেটাকে বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে তোমরা ডার্কার কনসিলার বা ফাউন্ডেশন ফেসে অ্যাপ্লাই করে সেটাকে বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করে নিতে পারো। যারা বিগিনার্স তারা অবশ্যই আমার এই মেকআপ টিউটোরিয়ালগুলো ফলো করবে, তাহলে বুঝতে পারবে পরপর স্টেপ বাই স্টেপ কী করলে মেকআপটা স্কিনে অ্যাবজর্ব করে। তার জন্য ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো এরপরে আমি চলে গেলাম পরের স্টেপে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি, আর আমার শেড নাম্বার 310। সেটাকেও দেখতে পাচ্ছ কি সুন্দর আলতো হাতে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরাও এরকমভাবে ব্লেন্ড করলে তাহলে তোমাদের মেকআপটা স্কিনে বসবে। আমার এখানে দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো এরপরে স্টেপে চলে গেলাম কনসিলার। তো এখানে সুইস বিউটির কনসিলার আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো সেটাকেও সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। চাইলে তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। তো আমার এখানে বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করতে বেশি সুবিধা হয়, তো আমি বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ব্লেন্ড করার পরে এর পরের স্টেপে চলে যাবো। তো এখানে ইনসাইডের এই কালার কারেক্টারে এর থেকে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নেব। সেটাকেও আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা এইভাবে চাইলে করতে পারো। তারপরে স্টেপে চলে গেলাম। এখানে আমি ইনসাইডে লুজ পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। তারপর ফেসটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম। তো এবার চলে গেলাম আমি আই মেকআপে। তো ফার্স্টে আমার আইব্রোটা ডিফাইন করে নিলাম। আইব্রোটাকে ক্লিন আর নিট করার জন্য তো একটা কনসিলার ইউজ করে নিলাম। তো এবার হোয়াইট কালার কনসিলার ইউজ করলে তো আই মেকআপ করলে একটু বেশি ভালো লাগে, তো চাইলে তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি দেখো আই মেকআপটা করছি। ফার্স্টে একটা হালকা ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর একটু তার থেকে ডার্কার ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি। তো তারপরে হচ্ছে কি অরেঞ্জ কালার অ্যাপ্লাই করেছি। তো আমি এখানে আমার আই মেকআপটা খুবই একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সিম্পল। তো চাইলে তোমরা ইউজ করতে পারো। আই মেকআপটা আমার তো খুব ভালো লেগেছে, ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে। তো তারপরে আমি এখানে পেন্সিল আইলাইনার দিয়ে তো অ্যাপ্লাই করার পর ব্রাউন কালার দিয়ে সেটাকে স্মাচ করে দিয়েছি, আর এখানে একটা লিডে সিমারি অ্যাড করে দিয়েছি। তো এইটাই ছিল আমার আজকে আই মেকআপ, তো দেখতে পাচ্ছ। তো পরে আই মেকআপটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো তারপরে লোয়ার ল্যাশে হালকা ব্রাউন কালার অ্যাপ্লাই করলাম। তো এখানে এবার মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর লাস্টে ফিনিশিং ব্লাশার, হাইলাইটার এগুলোই বাকি আছে, তো এগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপরে চলে গেলাম লিপস্টিক। তো লিপস্টিকও অ্যাপ্লাই করে নিয়েছি এখানে। তো এবার আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা।